রাজ্য সরকারের এটা নেচার বা বর্তমান শাসক দলের এটা নেচার, ক্রিমিনালদের এই নেচার হয়, বর্তমান শাসক দল তারা কোর্টের অর্ডার মানবে না। তাদের যারা আইনজীবী তারা দিকপাল আইনজীবী, সম্মানীয় দিকপাল আইনজীবী, তারা এই সাজেশনটা রাজ্য সরকারকে দিয়ে, রাজ্য সরকারের এটুকু দয়া মায়া নেই যারা পেনশনভোগী হোল্ডার বা যারা পেনশন নিয়ে কাজ করছে তাদের জীবনটা কি। রাজ্য সরকারের তরফ থেকে টাকা বিলিয়ে বেড়ানো ভোটের পারপাসে, ভোট নেওয়ার জন্য এই ক্লাবগুলোতে যে টাকা দিচ্ছে, এটা কি উন্নয়নমূলক কাজ? এটা তো একটা আসবে, এই প্রশ্ন আসবে আগামী দিনে। মামলা নেবার সময় এআইসিপিআই মেনে ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাইপো এআইসিপিআই এর ওপরে পারলে নিয়ে নেন, লিপস অ্যান্ড বাউন্স আছে, আর দেবার সময় তখন উনি বলবেন যে আমি আমার রেটে দিই। একেবারেই ডিএর যে মামলা গত 4 দিন ধরে শুনানি হচ্ছে, একেবারে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। সেই জায়গায় একটি প্রশ্ন থেকেই যাচ্ছে যে রোপা রুলের ওপর প্রশ্ন উঠছে। রোপা রুল 9 যেটা নিয়ে একেবারে ডিএ ওরিয়েন্টেড মামলা করা হয়, সেই রোপা রুল 9 কি কোথাও না কোথাও কি ব্যর্থ হয়ে যাচ্ছে? না দেখুন, আমি একটা আপনাকে কথা বলি যে রাজ্য সরকারের যেটা কাজ এই মামলাতে, তো দেখুন যে কোনো মামলা হয় আমরা আইনজীবীরা একটা স্ট্র্যাটেজি নিয়ে লড়াই করি। যে কোনো মামলায় স্ট্র্যাটেজি কিন্তু মামলার একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। লিগাল স্ট্র্যাটেজি যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেই মামলায় অনেক কিছু দেখবেন, অনেক সময় জেতা মামলাও লোকে হেরে যায়, আবার হারা মামলাও লোকে জিতে যায়। এটা একটা লিগাল স্ট্র্যাটেজির ওপর ডিপেন্ড করে। এটা আমি মেরিট ওয়াইজ বললাম, এটাকে মানে একদম মানে বাস্তবে যে এরকমই হয় সেটা হিসাবে ধরলে চলবে না। আমি যেটা বলছি আর কি, কথার কথা, রাজ্য সরকার এখন একটা স্ট্র্যাটেজি নিয়েছে এই ডিএ মামলাটাতে, সেটা হলো ডিলেটরি ট্যাকটিস, আমাদের ভাষায় বলে। যত মামলার দিনকে পিছিয়ে দেওয়া যায়, এটা একটা ট্রেন্ড রাজ্য সরকার ছলে বলে কৌশলে, আজকে সময় নেই, কালকে অমুক, পরশু তুসুক, এই যে একটা ট্যাকটিস, এই ট্যাকটিসটা রাজ্য সরকার এই ডিএ মামলার পারপাসে করেছে। আবারও তো সময় চেয়েছেন কপিল সিব্বল স্যার। না, এই কপিল সিব্বল স্যারের এই লাস্ট দিনের সময়টা কপিল সিব্বল স্যারের সময়ের জন্য হয়নি, যেহেতু কোর্ট 1টা অবধি বসছে, সেই জন্য মঙ্গলবার দিচ্ছে। এই একদিন দুদিনের এগুলোকে আপনারা সময়ের কথা ভাববেন না। যেমন আমরা কেন ডিলেটরি ট্যাকটিস বলছি, যখন ধরুন ট্রাইব্যুনালে আপনারা জিতলাম, তার বিরুদ্ধে রাজ্য সরকার আসবে হাইকোর্টে, রাজ্য সরকার কিন্তু হাইকোর্টে না এসে ট্রাইব্যুনালে রিভিউ করলো, একটা টাইম কিল করে দিল। এখন দেখুন এটা আইনের প্রসেসের মধ্যে আছে। যেমন আপনি যদি আমাকে বলেন, যদি আজকে কোর্ট কোনো কথা বলে, আমি সেই কোর্টের যে কোনো কোর্টের কথা এক চান্সে মেনে নিই। আজকে যদি জজ সাহেবরা আমায় কিছু বলে, বা আমার না, যারা আমাদের যারা আছে যেটা বলে, আমরা এক চান্সে মেনে নিই। রাজ্য সরকারের এটা নেচার বা বর্তমান শাসক দলের এটা নেচার, ক্রিমিনালদের এই নেচার হয়, বর্তমান শাসক দল, যে তারা কোর্টের অর্ডার মানবে না। তাদের যারা আইনজীবী তারা দিকপাল আইনজীবী, সম্মানীয় দিকপাল আইনজীবী, তারা এই সাজেশনটা রাজ্য সরকারকে দিয়েছে যে এই ডিএ মামলাতে যেরকম আইন আছে, আমি যেটা ভেতর থেকে খবর পেয়েছি, তাতে করে এই রাজ্য সরকারের ডিএ হয়তো দিলেও দিয়ে দিতে হতে পারে। লড়াই তারা চালাবে। এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ট্রাইব্যুনালে রিভিউ করলো, তারপরে হাইকোর্ট হলো। হাইকোর্টে প্রথম রাউন্ডে না, একটু এর আগে আর একটা ফ্যাক্টস আছে, সেটা হলো প্রথমে যারা মামলা করেছিলেন তারা ট্রাইব্যুনালে হেরে গেছিলেন, হেরে যাওয়ার পরে তারা হাইকোর্টে এসেছিলেন ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চে কিন্তু মামলাটা জেতায়নি, কিছু কোয়েশ্চেন ফর্মুলেট করে আবার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়। যেরকম চেন্নাই ইউথ হোস্টেল, দিল্লি বঙ্গভবনের স্টাফেরা সমান ডিএ পাচ্ছে, অথচ রাজ্য সরকারে পাচ্ছে না, ওই রোপা রুলে। এটা একটা পয়েন্ট। কস্ট অফ লিভিং বিচার করে তো তারা ডিএ পায়। আমি এটা বলে দিই। তারপরে যখন ট্রাইব্যুনালে পাঠিয়ে দিল ডিভিশন বেঞ্চ, তখন ডিলেটরি ট্যাকটিস করার জন্য রাজ্য সরকার ওই অর্ডারটার আবার রিভিউ করলো, কিছুটা সময় পেয়ে গেল। তারপরে যখন আবার ট্রাইব্যুনালে পাঠিয়ে দিল, ট্রাইব্যুনালে জেতার পরে তারপরে আবার ওই অর্ডারটার আবার রিভিউ হলো, তারপরে হাইকোর্টে আসলো। হাইকোর্টে জেতার পরে আমরা যখন জিতে গেলাম, তারপরে আবার রাজ্য সরকার রিভিউ করলো। এই যে ট্যাকটিসটা, এই রাজ্য সরকার প্রথম থেকে এই মামলাটাতে এটা ট্যাকটিসই নিয়েছে যতটা ডিলে করানো যায়।
কিন্তু রাজ্য সরকারের উল্টো দিকেরও একটা বিষয় আছে, ডিলে করে কতদিন আটকাতে পারবে, এবং ডিলে করার বিরুদ্ধে শেষ চালটা আমি যেটা প্রকাশ্যে বলছি না, আদালতেই দেখতে পাবেন কি বলবো, বা গোপাল স্যার কি বলবেন। দাদা একেবারে যে দিল্লি এবং চেন্নাইয়ের প্রসঙ্গে আপনি বললেন, রাজ্যের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে তারা কস্ট অফ লিভিং বিচার করে ডিএ পায়। এআইসিপিআই কোথায়? দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে যে ধরনের কথা বলা হচ্ছে এগুলো ভেগ এবং অ্যাম্বিগুইটি, আমাদের ভাষায় যেমন। কারণটা হলো যে দেখুন, এখনো সুপ্রিম কোর্ট রায় দেয়নি, তাই আমি তো রায় কি হবে সেটা বলতে পারবো না। কিন্তু রাজ্য সরকার যেটা বোঝাতে চাইছে সেটা হলো আমাদের রাজ্যে আমরা আমাদের মতন দেব। রাজ্য সরকারের এটুকু দয়া মায়া নেই যারা পেনশনভোগী হোল্ডার বা যারা পেনশন নিয়ে কাজ করছে তাদের জীবনটা কি হবে। রাজ্য সরকারের তরফ থেকে টাকা বিলিয়ে বেড়ানো হয় ভোটের পারপাসে, ভোট নেওয়ার জন্য এই ক্লাবগুলোতে যে টাকা দিচ্ছে, এটা কি উন্নয়নমূলক কাজ? এটা তো একটা ব্যাপার, তাই না? পুজোতে পুজো করবেন, মানুষ পুজো করবে তার নিজের যা উপার্জিত অর্থ বা চাঁদা তুলে পুজো হবে। রাজ্য সরকার এখানে পুজোতে ঢুকবে কেন? খুব বড় প্রশ্ন। একটা সেকুলার স্টেটে রাজ্য সরকার কেন ঢুকবে? কারণ বেসিক্যালি তো পুজোতে ক্লাবগুলো টাকা দেওয়া মানে সেই টাকা দিয়ে ফুর্তি করার জন্য টাকা দেওয়া, পুজো করার জন্য তো না। রাজ্য সরকারকে যদি পুজো প্রমোশন করতে হতো তাহলে মা দুর্গার চণ্ডীপাঠ থেকে আরম্ভ করে অনেক কিছু ছিল যেগুলো প্রমোশন করানো যেত। হাতে টাকা দেওয়ার যে প্রবণতাটা, এটা আমরা বিশ্বাস করি এই সরকারি কর্মচারীদের টাকা মেরে ফার্স্ট রাউন্ড। সেকেন্ড, যারা কন্ট্রাকচুয়াল তাদের মামলা নিয়েও আমরা আসবো, তাদের সমকাজে সমবেতনের টাকা মেরে এই সরকার চলছে। কিন্তু ডিএ দেওয়ার আগে তো মুদ্রাস্ফীতি রাজ্য সরকার দিয়েছে, দাবি করছেন তারা এমনটাই। তারা দিয়েছেন, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু সেটা কেন্দ্রীয় হারে দেননি। মামলাটা এটা নিয়ে আজকে রাজ্য সরকারের নিজস্ব ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স নেই, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেন্ট্রালেরই সংস্থা, এবং প্রাইস ইন্ডেক্সটাও সেন্ট্রালের, যেটা সারা ভারতবর্ষের অ্যাভারেজ মেপে করা হয়। টাকা নেবার সময় এআইসিপিআই মেপে নেব, আর টাকা দেওয়ার সময় এই যে দেখবেন না, আমাদের রাজ্যের কেউ আছে, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি তো আবার ঘেউ ঘেউ বলেছিলেন না, ডিএ মামলাতে ঘেউ ঘেউ করেন, টাকা নেই টাকা নেই বলেন। টাকাটা নেবার সময় এআইসিপিআই মেনে নেয়, আসবে এই প্রশ্ন আসবে আগামী দিনে। মামলা নেবার সময় এআইসিপিআই মেনে ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ভাইপো এআইসিপিআই এর ওপরে পারলে নিয়ে নেয়, লিপস অ্যান্ড বাউন্স আছে। আর দেবার সময় তখন উনি বলবেন যে আমি আমার রেটে দেবো। এটা কি করে সম্ভব? এর পরবর্তী মামলাতে আমরা এটা নিয়ে ঢুকবো। যখন চিফ সেক্রেটারির সাথে কথা হয়েছিল, ওই যারা আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ যখন কথা বলতে পাঠিয়েছিলেন, তখন এই প্রসঙ্গটা হয়েছিল যে রাজ্য সরকারের মতন একটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স করবে, ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স করবে, সেই অনুযায়ী তিনি দেবেন। তো সেটা আমি তো যখন আমার যেই সংগ্রামী যৌথ মঞ্চের যারা প্রতিনিধিরা গেছিলেন, বিশেষ করে ভাস্করবাবু এই চিফ সেক্রেটারি, তৎকালীন যিনি চিফ সেক্রেটারি মুখ্য সচিব, তাকে বলেছিলেন এটা করুন। কিন্তু সমস্যা যে জায়গাটা হবে সেটা হচ্ছিল যখন টাকা নিচ্ছেন কেন্দ্র থেকে তখন এআইসিপিআই মেনে তো নিচ্ছেন, আর যখন দিচ্ছেন তখন যদি আবার এই ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স হয়ে যায়, ব্যাপারটা সঠিক হলো না। তারপর থেকে আজ অবধি ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু হয়নি। রোপা রুলে তো কোথাও বলা নেই যে আলাদা করে সূচক তৈরি করে ডিএ দিতে হবে, রাজ্য সরকার সওয়াল করেছেন। দেখুন, সওয়াল তো যে যা খুশি করতে পারে।
সওয়াল তো রাজ্য সরকার তো এই সওয়ালও করতে পারে যে কর্মচারীরা যা মাইনে পেয়েছে পুরোটাই রাজ্য সরকার না, ওটা ভাইপোকে দিয়ে দিতে হবে। সওয়াল করতে দোষ কোথায়? বলতেও তো কোনো দোষ নেই, সেটা তো করতেই পারে। তাহলে কি রোপা রুল এখনো বাধ্যতামূলক এখনো নয়? দেখুন সুপ্রিম কোর্টের রায় আসেনি, তাই এতটা ডিপে ঢুকতে পারবো না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো রায় আসার পরে তখন রায়কে নিয়ে বলবো। রোপা রুল কি তাহলে বাধ্যতামূলক নয়? একাধিক রোপা প্রশ্ন রুলের উঠছে। মধ্যে যখন এআইসিপিআই ঢোকানো আছে, তাহলে রোপা রুল বাধ্যতামূলক হবে। ফাইনালি দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে। কিন্তু ঘটনা হলো রাজ্য সরকার সওয়াল তো যা খুশি করতে পারে। রাজ্য সরকার তো এটাও সওয়াল করতে পারে যে কর্মচারীরা যত মাইনে পেয়েছে পুরোটাই ভাইপো পাবে। সওয়াল করতে তো কোনো দোষ নেই, তাতে তো কোনো অসুবিধাই নেই, যে যা খুশি সওয়াল করতে। আমি যদি এখন মিডিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা খুশি তাই বলি, আমি যদি কোর্টেও দাঁড়িয়ে যা খুশি তাই বলি, তাতে কি যায় আসে, তাই না? তবে হ্যাঁ, আমি বলবো যে দেখুন এই ডিএ মামলাতে যেসব সিনিয়ররা লড়াই করেছেন, দিকপাল সিনিয়র সারা ভারতবর্ষের বুকে আইন জগতের, তারা খুব ভালো প্রিপারেশন নিয়ে লড়াই করেছেন। পরমজিৎ সিং পাটোয়ালিয়া, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং গোপাল সুব্রমণিয়ম, তিনজনেই পারদর্শিতার সাথে এই মামলা লড়েছেন। এবং এই মামলাটা কিন্তু খুব ছোটোখাটো মামলা না, প্রচুর এর মধ্যে ফ্যাক্টস এবং ল দুটোই লুকিয়ে আছে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, রাজ্য সরকারের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, এটা কোথাও বলা নেই। চেন্নাইতে তামিলনাড়ু সরকারের ডিএর হারে ডিএ দেওয়া হয়, কেন্দ্রীয় হারে নয়। আপনারা তো কোথাও দাবিও করেননি যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। এটাই তো তাহলে নিয়ে মামলা, বারংবার এই প্রশ্নটা উঠছে কেন? এটাই তো মামলা, কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্যই তো মামলা। প্রশ্নটা উঠছে কেন? আমরা তো কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্যই মামলাটা। এখন প্রশ্নটা হলো টেকনিক্যালি যেটাকে বলে, সেটা হলো এআইসিপিআই এর যে ইনফ্লেশন রেট, সেইটা নিয়ে মামলা। এখন সেটা যদি এখন কেন্দ্রীয় হারে ডিএ হয়ে যায়, তাহলে কি করা যাবে, তাই না? কেন্দ্র সরকার যে ডিএটা ক্যালকুলেট করে, এক্স ডিভাইডেড বাই 536 ইন্টু 100 মাইনাস 100 ইকুয়াল টু ডিএ। এখন রাজ্য সরকার যে ক্যালকুলেশন অফ ডিএটা করছে, সেটা কি ক্যালকুলেশনে করছে? ভাইপো ক্যালকুলেশন। এই যে আমি ক্যালকুলেশনটা বললাম, এক্স ইন্ডেক্স যেটা আসছে বাই 536 ইন্টু 100 মাইনাস 100, ওই ব্র্যাকেট করে মাইনাস 100 যেটা আসে, সেটা হলো পার্সেন্টেজ অফ ডিএ, তাই তো? তা রাজ্য সরকারের যে ভাইপো ডিএ ক্যালকুলেশন করে, সেটা কি ভাইপো ক্যালকুলেশন? এই 2%, 6%, ওই যে সেকেন্ড ক্ল্যারিফিকেটরি মেমোরেন্ডামে যেটা বলে যে লাস্টে গিয়ে 16% গিয়ে দাঁড়িয়েছে, ওটা কোথাকার ক্যালকুলেশন? রাজ্য সরকার থেকে তো সেই যুক্তিটা দিতে হবে। এক, দুই, রাজ্য সরকারের যারা মন্ত্রী আছে তারা কি করে বেড়াচ্ছে? মাইনে নেয় সরকারের থেকে, না বিনা পয়সায় দেশের জন্য কাজ করছে? অবশ্যই এরা বিনা পয়সায় চুরি করতে খুব করে না, সেটাও আমি এদের দেখেছি, এদের স্বভাবের মধ্যে আছে। তো যখন আমি বলবো তখন তো আমি কিছু জিনিস থেকে তো বলবোই, কিছু তো একেবারে সব জিনিসটা তো ছেড়ে দেবো তা তো হবে না। তবে আমি আপনাদের বলি, ডিএ মামলা নিয়ে লড়াই আরও হবে। এবং এখন কর্মচারীদের যা দীর্ঘদিন লড়েছে সেটা বলবো না, প্রত্যেকেই তাদের যথেষ্টই তারা লড়াই করেছেন, সেটাও আমি অস্বীকার করব না। কিন্তু কর্মচারীদের যা মেন্টালিটি বা কর্মচারীদের যা লড়াই করার এখন মানসিকতা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, তারা লড়বে। রাস্তাতে লড়াইও আছে, আইনি লড়াইতেও আছে। কোন রুল মেনে ডিএ দেওয়া হচ্ছে তাহলে? বিচারপতিও তো একেবারে এই প্রশ্ন তুলছেন। দেখুন, রোপা রুল মেনেই দিতে হবে। এখন রাজ্য সরকার জোর করে দেবে না। নিজের রুল নিজে মানতে পারছে না রাজ্য সরকার। রাজ্য সরকার বেসিক্যালি যেটা চায়, কর্মচারীরা বিনা পয়সায় কাজ করুক, তাতে রাজ্য সরকারের চুরি করতে অনেক বেশি সুবিধে হবে। নিজের রুল নিজে মানবে, যদি মানে তাহলে এই যে ভোট বিক্রির যে পয়সাটা, এটা কোথা থেকে আসবে? আমি তো ডাইরেক্ট এই কথাই বলছি, শুধু আপনার চ্যানেলে না, সব জায়গাতেই। এই যে ক্লাবগুলোতে পয়সা দিচ্ছে, 45,000
ক্লাব আছে নাকি, তার মধ্যে তো 20,000 ক্লাবের কোনো এক্সিস্টেন্সই নেই। এগুলো নিয়েও মামলা হবে, ছেড়ে দেবো না। এ সরকার যখন যাবে, প্রতিটা সরকার গেছে তাদের কম বেশি ভুল ত্রুটি থাকে। এই সরকার যখন যাবে, রাজ্যের যত মানুষ আছে না, সব চোর বলে এনাদের তারা